কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক কিলো বিচ্যুত হইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রথমে বক্তব্য শুনলেন বাংলাদেশের পুলিশ প্রধান। তিনি বলতেছেন যে আমি জাতীয়তাবাদী চেতনায় আমি বিশ্বাসী এবং এটা থেকে আমি এক চুল পরিমাণও আমি বিচ্যুত হই নাই। প্রিয় দর্শক, এখানে তিনি তার অতীত যে স্মৃতি আছেন আমাদের সবার প্রিয় দর্শক জিয়াউর রহমানকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। শৈশবে যখন আমি সপ্তম শ্রেণী ছাত্র, মাদারীপুরে শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের এক সৌভাগ্য। প্রিয় দর্শক, তিনি অনেক আগে থেকেই বিএমপি করেন, বিএমপির জাতীয়তাবাদী চেতনা থেকেই তিনি বিশ্বাসী এবং সপ্তম শ্রেণী থেকেই প্রিয় দর্শক তার মধ্যে বিএমপির প্রতি ভালোবাসা আছে। তো সেটা ধরে রাখতে গিয়ে তিনি এর মাঝে কোনো চাকরি হারিয়েছেন কিনা এটা আমার জানা না। আওয়ামী লীগ আমলে 17 বছর তিনি কী করেছেন এই বিষয়টা আমার জানা নাই, যদি আপনাদের জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগছে যে তিনি সত্য কথা প্রকাশ করে দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের পুলিশ প্রধানে থাকা সত্ত্বেও তিনি কি করলেন, তার নিরপেক্ষতা থাকার কথা ছিল। তিনি কিন্তু সরকারি একজন মানুষ, তার কিন্তু নিরপেক্ষ থাকার কথা ছিল, কিন্তু তিনি দেখেন নিরপেক্ষ থাকেন নাই। এটা তার সাহস। তিনি বলে দিয়েছেন তার মনের মধ্যে যে আবেগ আছে, যে ভালোবাসা আছে বিএনপির প্রতি, এটা তিনি লুকায়িত রাখতে চান নাই। এটা কেন তিনি লুকাবেন? এটা প্রকাশ করেছে, এতে দেশবাসী জেনে গেল যে তিনি বিএনপির লোক। আমি তাকে স্যালুট জানাই, আপনাকে স্যালুট, হাজার স্যালুট, যে আপনি অন্য পুলিশদের মতন আপনি উপরে এক কথা বলবেন, ভিতরে আর এক কাজ করবেন না। আপনি যে আপনার মনে কথা বলে দিয়েছেন, আপনি যে বিএমপি করেন, আপনি বিএমপির পুলিশ, আপনি বিএমপির পুলিশ প্রধান, অর্থাৎ আপনি যে বলে দিয়েছেন, এতে আমরা অনেক খুশি। আমরা আজকে থেকে বুঝলাম যে পুলিশকে বিএমপি দলীয়করণ করে ফেলেছে। এই পুলিশ এখন জনগণের পুলিশ না, এটা হচ্ছে বিএমপির পুলিশ। অতএব এই পুলিশের কাছ থেকে আমরা আর ভালো কিছু আশা করব না। এই পুলিশের কাছ থেকে আমরা ন্যায় বিচার আশা করার কোনো সুযোগ নাই। অতএব আমি স্যালুট জানাচ্ছি আপনাকে যে আপনি আপনার মনের কথা বলে দিয়েছেন, আপনি আপনার বিষয়টা স্পষ্ট করেছেন, আপনার দলের নাম স্পষ্ট করেছেন, আপনার সব কিছু স্পষ্ট করেছেন। এতে জনগণ আপনার উপর আর বিশ্বাস অথবা আত্মবিশ্বাস, আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ আপনি তো বলেই দিয়েছেন সব কিছু। কী বলেন প্রিয় দর্শক, আপনারা কি খুশি না? আপনারা কি খুশি হতেন যে তিনি নিরপেক্ষতা বজায় রাখতেন, কিন্তু ভিতরে তার মনের মধ্যে চলতো বিএনপির প্রতি ভালোবাসা, বিএনপির প্রতি সাপোর্ট? এটা আপনারা চাইতেন? এটা ভালো, নাকি তিনি যে বিএনপি করেন, জাতীয়তাবাদী বিশ্বাসী, এটা প্রকাশ করে দেয়া কোনটা ভালো হয়েছে বলেন তো আমাদের জন্য? কোনটা ভালো হয়েছে? এটা কিন্তু ভালো হয়েছে যে তিনি প্রকাশ করে দিয়েছেন। তার মতন এই ধরনের তার মতন এই ধরনের সত্যবাদী লোক, তাদেরকে আমার কাছে স্যালুট করা দরকার। যদিও এই ধরনের নিরপেক্ষতাহীন, পক্ষপাতমূলক লোকজন আমাদের সরকারের পুলিশ প্রশাসনের বড় দায়িত্বে থাকা উচিত না, কিন্তু যখন যে সরকার আসে তারা তাদের পছন্দের লোকদেরকে দায়িত্বে বসায় তাদের পারপাস সাফ করার জন্য। এতে আমাদের জনগণের কোনো উপকার হবে না। এবং আমরা বুঝে গেলাম যে 5 আগস্টের পরে আমরা যে একটা নিরপেক্ষ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ বিএনপির দ্বারা উপহার সম্ভব না। কারণ সব জায়গায় তারা দলীয়করণ শুরু করেছে, দলীয় পারপাস সাফ করার জন্য তারা কাজ করতেছে। অতএব এদের কাছ থেকে আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া কোনো কিছুই নাই, কারণ সব কিছু তারা প্রকাশ করে দিয়েছে। তাদেরকে স্যালুট জানাই যে আপনারা প্রকাশ করেছেন। অতএব আপনাদের কাছ থেকে আমরা আর কোনো কিছু চাইবো না। অতএব আমরা নতুন করে চিন্তা ভাবনা করব যে আমাদের সামনের আসলে আমাদের কী করা দরকার। কি বলেন প্রিয় দর্শক? কথাগুলো বুঝতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। অতএব জনগণ সিদ্ধান্ত নিন, সারা বাংলাদেশে এইভাবে দলীয়করণ দেখতে চান, নাকি বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চান? যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের শরীরটা জীবন দিয়েছে, হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে এই বাংলাদেশ দেখার জন্য। এই বাংলাদেশ, এই জাতীয়তাবাদী বিশ্বাসী পুলিশের প্রধান এভাবে বক্তব্য দেবেন, নিরপেক্ষতা হারাবেন, এই বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে? একটু কমেন্ট করে জানাবেন।